হরে কৃষ্ণা। সুপ্রিয় ভক্তবৃন্দ, ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি একটি কথা, যে দুষ্ট লোকের মিষ্ট কথা। যে দুষ্ট লোকের মিষ্ট কথা কেমন না, যখন তাদের স্বভাব খারাপ থাকলেও এবং তাদের উদ্দেশ্য যদি অনেক খারাপও থাকে, কিন্তু স্বার্থ হাসিল করার জন্য তারা কি করবে, খুব বন্ধুর মতো এবং ব্যবহার করবে এবং আপনাকে খুব সম্মান করবে এবং যাকে দিয়ে কাজ করাবে তাকে অনেক তোষামত করবে, তার অনেক প্রশংসা করবে, তার অনেক কীর্তির কথা বলবে, হ্যাঁ, সুখ্যাতির কথা বলবে এবং তাকে ছাড়া কোনো উপায় নেই, সে ছাড়া অন্য কেউ নেই, এরকম অনেক ধরনের কি করবে, গুণগান করবে। কেন না, নিজের স্বার্থ হাসিল করার জন্য, যদিও আসলে সে আপনার মঙ্গল চায় না। এই ধরনের কাহিনী আছে কোথায় না, শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে, যেখানে কংস যে অত্যন্ত ক্রূর, অত্যন্ত খারাপ লোক, সেটা প্রকাশ পেয়েছে যখনই সে দৈববাণী শুনেছে যে দেবকী অষ্টম গর্ভের সন্তান দ্বারা তার মৃত্যু হবে, তখনই সে দেবকীকে বধ করতে চেয়েছিল। সেখান থেকে আমরা একটা লেসন নিয়েছি যে কিভাবে বসুদেব সমস্ত বিপদের মধ্যেও হেসে কথা বলে সেখান থেকে দেবকীকে সেভ করেছিল। এরপরে বসুদেব যেহেতু আনগধুন্দবী, যেহেতু সত্যবান ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন, যখনই তার প্রথম পুত্র জন্মগ্রহণ করেছিল কীর্তিমান, সে তার কথা রাখার জন্য তার পুত্রকে নিয়ে কংসের হাতে দিয়েছিল। তো কংস তখন খুব সাধুর মতো একটু ব্যবহার করেছেন। কিরকম, হে বসুদেব, দেখো দৈববাণী হয়েছে যে তোমার অষ্টম গর্ভের দেবকীর অষ্টম গর্ভের সন্তান এবং তোমার অষ্টম পুত্র আমাকে বধ করবে, তাই প্রথম পুত্র থেকে তো আমার কোনো ভয় নেই। তুমি এক কাজ করো, তোমার প্রথম পুত্রটাকে নিয়ে যাও, আমি একে বধ করবো না, হত্যা করবো না। আর বসুদেব চিন্তা করছে খুব ভালো, তাই হোক। তাই সে সন্তানকে নিয়ে গেল। সে মনে মনে ভাবছে যে ও কংস তো দুষ্ট, তাকে বিশ্বাস করতে নেই। কখন তার মন চেঞ্জ হয়ে যায়, তখন সে তা আবার কি করবে, ঠিক বিপরীত কাজটা করবে। এখন যে কাজ করছে তার বিপরীত কাজ করবে। ঠিক তাই হয়েছে। যখন নারদ মুনি এসে বলেছেন যে দেখো পশুটা কিভাবে বধ হবে এই জগৎ থেকে, দেবতারা অনেক পরিকল্পনা করেছে এবং অনেক দেবতা এই যদুকুলে বিষ্ণুকুলে আবির্ভূত হয়েছেন, তখন আবার কংস সেই আগের রূপে ফিরে এসেছেন। ফিরে এসে তিনি কি করেছেন না, যদুদের সাথে শত্রুতা করা শুরু করে দিয়েছেন এবং বসুদেবের একে একে যে 6টি সন্তান জন্মগ্রহণ করেছিল দেবকীর গর্ভ থেকে, সবগুলোকে তিনি বধ করা শুরু করে দিয়েছেন এবং তার সেই যে মিষ্ট কথা সেটা তিনি কি করেছেন, বলে গিয়েছেন। এরপরে তার এরপর তো তিনি ক্রূর, খুব খারাপ আচরণ করছিলেন, মানে খুবই ক্রোধী, খুবই হিংসুতে, এবং কিভাবে বৃন্দাবনের যে তো বালক ছিল এবং কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য কত অসুর প্রেরণ করেছে, তার যে আসরিক স্বভাব সেটি খুব প্রকাশ পেয়েছিল। কিন্তু এরপরে কি হয়েছে, যখন নারদ মুনি এসে বলেছে স্পেশালি বিশেষভাবে, দেখো কংস তোমার সব অসুর দিয়ে বধ করছে এই দুই ছেলেকে, কৃষ্ণ এবং বলরাম বৃন্দাবনের। আসলে তারা হচ্ছে বসুদেবের সন্তান এবং দৈববাণীর মাধ্যমে যেটি বলা হয়েছিল যে দেবকী অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, এই সেই অষ্টম গর্ভের সন্তান ছিলেন কৃষ্ণ। এখন কংস আরও রেগে গিয়েছে এবং সে তখন অরিষ্টাসুর এবং কেশি এবং ভৌমাসুরকে তিনি ডেকে আদেশ করেছেন বৃন্দাবনে গিয়ে তাদেরকে বধ করার জন্য। তারপর তিনি প্ল্যান করেছেন, অনেক প্ল্যান করেছেন। কিরকম প্ল্যান, কি করে কৃষ্ণ বলরামকে এই বৃন্দাবন থেকে মথুরা নিয়ে আসা যায়, তিনি ভাবছেন এবং মন্ত্রীদের সাথে, তার অসুর মন্ত্রীদের সাথে, চানুর মুষ্টিক কৌশল সবার সাথে তিনি কি করছেন, প্ল্যান করে বলছেন যে না, এখানে ধনুযজ্ঞের আয়োজন করা হবে, একটা উৎসব, ধনুযজ্ঞ উৎসব হবে, সেখানে মথুরাবাসী সবাইকে নিমন্ত্রণ করা হবে। আর আমাদের ওরা আসবে কেন, উৎসব দেখার জন্য। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে এই কৃষ্ণ বলরামকে বধ করবো। কীভাবে বধ করবো, প্রথমে ধনুযজ্ঞের প্রবেশের পথে কুবলিয়া পীর নামের যে মস্তাহতি আছে, মাহুতের দ্বারা সে কৃষ্ণকে বধ করবে হাতের দ্বারা। কোনো কারণে যদি সে এই হাতে থেকে রক্ষা পায়, তারপরে মল্লযুদ্ধ হবে। কৃষ্ণ বৃন্দাবনে মল্লযুদ্ধ খেলে, সেই মল্লযুদ্ধ খেলতে খুব ভালোবাসে, তাই আমরা মল্লযুদ্ধ আয়োজন করবো তার সুখের জন্য। সে কি করবে না, তখন এই চানুর মুষ্টিক আদি যারা মল্লযোদ্ধারা তাদের বধ করবে। এই হচ্ছে প্ল্যান। এখন মেন হচ্ছে কৃষ্ণ বলরামকে আনতে যাবে। বৃন্দাবনে কোনো অসুর গিয়ে যদি বলে
তাহলে যশোদা মাতা নন্দ মহারাজকে কখনো দিবে না। এবং আগে পুতনা কত সুন্দর রূপ ধরে গিয়েছে, তার কারণে তারা মানে কি হয়েছে, বিপদে পড়েছিল, তাই এখন অন্য কাউকে বিশ্বাস করবে না, তার পরিচিত তারা কাউকে বিশ্বাস করবে না। তারপরে বৎসাসুর একটা ছোটো বালকের রূপ ধরে গেছে। তারপরে অনেক অসুর যেমন খুব পজিটিভ, খুব মানে সুরের দেবতাদের রূপ ধরে গিয়েছে, কিন্তু তারপরে তারা কৃষ্ণের অনিষ্টভাব ক্ষতি করতে চেয়েছিল। তাই এখন কাকে পাঠানো যায়, পরিচিত কাউকে পাঠানো যাবে যাকে বিশ্বাস করবে। সে খুঁজে পেলেন না অক্রুর, যিনি এই ব্রজবাসীদের অত্যন্ত প্রিয় এবং কৃষ্ণের কাকা হয় সম্পর্কে, তাই অক্রুরকে পাঠানো যাবে। এখন অক্রুর তো আর অসুর না, এই দেবতা অসুর না, সে দেবতা বলছিল, তাকে কি করে এই খারাপ প্রস্তাবের জন্য যে কৃষ্ণকে হত্যা করার জন্য এখানে আনা হবে, তাহলে তাকে কিভাবে বলা যাবে? কংস তো রাজা, তখন নিজের রাজা, কিন্তু তিনি অর্ডার করতে পারতেন, এই অক্রুর যাও, তোমাকে আমি আদেশ করছি, এখন কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। তাতে বিপরীত হতে পারতো কি, অক্রুর পালিয়ে যেতে পারতো এবং কৃষ্ণ বলরামকে আনার জন্য তিনি মানে সহমত পোষণ নাও করতে পারতেন। তাই অক্রুরকে সেখানে ম্যানেজ করার জন্য কংস কীভাবে গিয়েছেন এবং কীভাবে বলছে দেখুন, ভাগবতে আছে দশম স্কন্ধের 36তম অধ্যায়। সেখানে বলছে, যদুশ্রেষ্ঠ অক্রুরকে আহ্বান করলো কংস এবং ব্যক্তিগত সুবিধা অর্জনে পারদর্শী। এটা খুব স্পেশাল একটা ওয়ার্ড, যে ব্যক্তিগত সুবিধা, এই ব্যক্তিগত সুবিধা অর্জনে পারদর্শী বলা হচ্ছে ইতি আজ্ঞাপ অর্থতত্ত্বজ্ঞ। অর্থতত্ত্বজ্ঞ মানে যিনি নিজের শুধু লাভ বুঝে, নিজের স্বার্থ বুঝে, সেই সম্পর্কে যিনি তত্ত্বজ্ঞ, খুবই বিশারদ, অর্থতন্ত্রজ্ঞ। তাই তিনি ব্যক্তিগত লাভে যিনি পারদর্শী, সুবিধার যিনি পারদর্শী, তিনি কি করছেন, এবার অক্রুরের নিজে হাত ধরেছেন, তাকে বলতে লাগবে হাত ধরে। কখন একজন হাত ধরে বলে, যখন নিজেকে খুব অসহায়, আমি খুব অসহায়, আমি তোমার হাত ধরে বলছি। কিন্তু কংস কিন্তু স্বভাবই এরকম না, সে দুষ্ট, সে এখন মিষ্ট আচরণ করে, দুষ্ট লোকের মিষ্ট আচরণ। সে বলছে, ভো ভো দানপতে মজ্জম প্রিয়তম মৈত্র মা নান্যস্তত্ত্ব হিততম বিদ্যতে ভোজ বিষ্ণু। বলছে ভো ভো আমার প্রিয়, তুমি একবার বলেন, দুইবার বলছেন ভো 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 মানে প্রিয়, তাই কাউকে গুরুত্ব দেওয়ার জন্য ডবল বলছে, ভো ভো হে আমার প্রিয়, তুমি হচ্ছে কি দানপতে, তুমি খুব দানপতি, হে অক্রুর তুমি খুব দানপতি। এবং কি বলছেন, তুমি আমার মিত্র। কংসের কি আসলে মিত্র অক্রুর? এদেরকে কত কষ্ট দিচ্ছেন এই যদুদেরকে। এবং মধুর বংশদের, মাধব বংশ, এই মাধব বংশের ছিলেন অক্রুর, তাদের কত কষ্ট দিচ্ছে। কিন্তু এখন এসে বলছে কি, তার কাজের জন্য, তার স্বার্থের জন্য, তার কার্যসিদ্ধির জন্য, কার্য হাসিলের জন্য বলছে, তুমি খুব মিত্র, আমার জন্য তুমি কিছু করো প্লিজ। মজ্জম প্রিয়তম মৈত্রম আশ্রিত, তুমি যদি আমার মিত্র, তো মিত্রের জন্য কিছু করা উচিত, তোমার জন্য কিছু করো। কি করো? তুমি হচ্ছে ভোজ এবং বিষ্ণুদের মধ্যে তোমার মতো দয়ালু আর কেউ নেই। মানে কংস অক্রুরকে কিভাবে কি করছেন, প্রশংসা করছেন যে তোমার মতো আর কেউ দয়ালু নেই, তুমি একমাত্র দয়াবান ব্যক্তি এই বিষ্ণু বংশ এবং ভোজ বংশের মধ্যে। তো তুমি কি করো, হে সৌম্য অক্রুর, সৌম্য মানে তোমার সাধু, তাকে সৌম্যরূপে প্রশংসা করছে, সম্বোধন করছে, তুমি সর্বদা শান্তভাবে কর্তব্য পালন করো, আমি জানি তুমি খুব শান্ত লোক, এবং তোমার কাজে তুমি কখনো উগ্র হও না, এবং তোমার কাজ খুবই শান্তভাবে, এবং তুমি খুব কর্তব্যনিষ্ঠ, এবং তাই আমি তোমার উপর নির্ভর করছি। তখন বলছে কংস যে কি, আমি তোমার উপর নির্ভর করছি, কার্য গৌরব সাধনম, তুমি স্বার্থ মধ্যম অজ্ঞাবিদ দিব, মানে আমি তোমার উপর নির্ভর করছি। অথ ত্বম আশ্রিত সৌম্য, আমি আজকে তোমার উপর নির্ভর করছি কি, এবং ঠিক যেভাবে শক্তিশালী ইন্দ্র তার লক্ষ্য অর্জনের জন্য শ্রীবিষ্ণু আশ্রয় গ্রহণ করে, তিনি একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে ইন্দ্র যদি কখন বিপদে পড়ে সে কি করে, বিষ্ণুর আশ্রয় গ্রহণ করে, বিষ্ণুর আশ্রয় গ্রহণ করলে বিষ্ণু রক্ষা করে। তো ইন্দ্র হচ্ছে তখন ছোট, আর বিষ্ণু হচ্ছে মহান। আর এখন আমি হচ্ছে ছোট, তুমি মহান। তুমি কে? অক্রুর, তুমি খুব মহান। তুমি কি করো না, তুমি যেখানে আনকদুন্দুবির দুই পুত্র বাস করে, মানে কৃষ্ণ বললাম, আনকদুন্দুবি মানে বসুদেব, এই বসুদেবের পুত্র দুই কৃষ্ণ বললাম কোথায় বাস করছে এখন, নন্দগ্রাম, বৃন্দাবন। সেই নন্দের গ্রামে তুমি গমন করো, আর বিলম্ব না করে এই পথে, এই রথে করে তাদের নিয়ে এসে। তিনি বলছেন কংস, দেখো
তোমার জন্য কত সুন্দর একটা রথ তৈরি করা হয়েছে, তুমি এই রথ, নতুন রথ, একদম রাজকীয় রথে করে তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে, এবং তোমাকে পুরাতন পুরাতন রথ দেওয়া হচ্ছে না, উচ্ছিষ্ট আমার ব্যবহৃত রথও দেওয়া হচ্ছে না, তোমার একদম একদম ব্র্যান্ড নিউ নতুন রথ দেওয়া হচ্ছে, তুমি সেই রথে করে যাবে এবং কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে। আর কৃষ্ণ বলরাম এই নতুন রথ দেখে যদি শিশু বাচ্চা তারা রথ দেখে আনন্দে রথে উঠে পড়বে এবং রথে করে চলে আসবে। সেখানে তাৎপর্য বলছে যে আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি কেন অন্যের ব্যবহৃত জিনিস গ্রহণ করেন, তাই তিনি কংসকে দিয়ে নতুন রথ বানিয়েছেন এবং পাঠিয়েছেন বৃন্দাবনে, যাতে নতুন রথে করে ভগবান নিয়ে আসবে। কারণ প্রথম নতুন কিছু অপার করা হয় কাকে? ভগবানকে। তাই ভগবানকে কংস ইনডাইরেক্টলি নতুন রথ কি করেছে? অপার করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কংস অসুরকে কি করছেন, তিনি ম্যানেজ করছেন এই কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য এবং এত সুন্দরভাবে পছন্দ করছেন। এটি হচ্ছে দুষ্ট লোকের যে মিষ্ট ব্যবহার, তিনি এভাবে অপুকে ম্যানেজ করলেন এবং তাকে বললেন বলরামকে নিয়ে আসার জন্য। এবং তিনি বলছেন, দেখুন দেবতারা এই দুই বালককে আমার মৃত্যুর জন্য প্রেরণ করেছে, তাহলে আর কি আর করা, তাদের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে এখানে আসুক, তাদেরকে নিয়ে আসো, আমার যেন তারা মৃত্যু রামকে হত্যা করে। এইভাবে কংস অত্যন্ত চাতুর্যভাবে, অত্যন্ত কৌশলে অপুকে কীভাবে তিনি মিষ্টভাবে কথা বলে তার স্বার্থ হাসিল করার জন্য কী করছেন কাজ করছেন। ঠিক তদ্রূপ আমাদের এই জগতে, আমাদের জীবনে প্রত্যেকে চলার পথে দেখবেন, আগে পরে যদি দেখবেন অনেকে আছে আপনার কি না ভালো নাও চায়, কিন্তু যখন তার স্বার্থে দরকার হবে তখন তিনি আপনার খুব প্রিয় হয়ে যাবেন। ঠিক তাই এইসব ব্যাপারে আমাদের সচেতন থাকলে আমরা বিপদে পড়বো না, অর্থাৎ সুযোগে কান দিব না। একটা কথা আছে, আরেকটা হচ্ছে এই কান নিয়েছে চিলে কিন্তু কানা হাত দিয়ে দেখছি না, এবার দৌড়ালেও আমরা বিপদে পড়তে পারি, যেটি বর্তমান পরিস্থিতিতে খুবই সতর্ক থাকা উচিত। কারণ কে যে কখন মিষ্ট ভাষায় কে কার কী করছে, কাকে ইউজ করছে, তার দ্বারা কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, সোসাইটির ক্ষতি হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, তারপর সম্প্রদায়ের ক্ষতি হতে পারে। তাই হরে কৃষ্ণ, আমরা যাতে করে এই ভালো সৎসঙ্গ, আদর্শ মানুষের সঙ্গ করি এবং জীবনের চরম লক্ষ্য যে কৃষ্ণ ভাবনায় হওয়া, প্রভুপাদ ভাবনার মতো হওয়া বা ব্যক্তি ভাবনার মতো না হওয়া, প্রভুপাদ কৃষ্ণ ভাবনাময় হয়ে দিন শেষে কৃষ্ণের প্রতি সারেন্ডার হয়, তাহলে জীবন সাকসেসফুল হবে। অন্য কারোর প্রতি সারেন্ডার হলে এই জগতে শুধু দুঃখ আর কষ্ট হবে। শুধু গুরু কৃষ্ণ এবং প্রভুপাদ এবং কৃষ্ণের চরণে শরণাগত হয়, তাদের আদেশ পালন করি। হরে কৃষ্ণা।